আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, ঈমান বড় দামি জিনিস। এই দুনিয়াতে ঈমানের চেয়ে বড় দামি কিচ্ছু নাই। কারণ আমার ভাইরা, একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ঈমান নাই। একজন মানুষ সব সময় রোজা রাখে কিন্তু ঈমান নাই। আমার ভাইরা, অসংখ্য সামাজিক কাজ করে, ভালো আমল করে কিন্তু ঈমান নাই। তার আমল, তার রোজা নামাজের কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? সবচেয়ে দামি কি জিনিস বলেন? কি জিনিস? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ঈমান আনতে হবে ওই রকম মানুষের মতো ঈমান। কথা বোঝেন নাই? ঈমান আনতে হবে ওই রকম মানুষের মতো ঈমান। কোন রকম মানুষ? ওই রকম মানুষ, সেই রকম মানুষ হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কাদের মতো? কাদের মতো? সাহাবায়ে কেরাম। আমার ভাইয়েরা, সর্বপ্রথম একজনের কথা বলি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন লম্বা, সুন্দর, স্মার্ট, বডি ফিটনেস, বড় লোক, টাকাওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা নাই। আল্লাহর কাছে মর্যাদা হলো ওই ব্যক্তি যার যত ঈমান মজবুত হবে, যার যত বেশি আমল থাকবে, ওই বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয়। আমার ভাইয়েরা, হযরতে বেলাল বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব কালো মানুষ, হাবশী। এখনো আপনারা যারা সৌদি আরবে যান, আপনারা জানেন সৌদি আরবে কালো কালো যারা জাতি আছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেয়। কারণটা হলো বেলালের রক্ত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, এত সুন্দর চেহারা না, চুলগুলা কুচা কুচা ছিল, স্মার্ট ছিল না, গোলাম। আমার ভাইরা, যখন আল্লাহ এবং রাসূলের উপরে ঘোষণা দিয়ে ঈমান আনলো, ঈমান আনার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেল। কিতাবের মধ্যে আসলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার কারণে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানু কামা আমানান নাস। ওই রকম মানুষের মতো ঈমান আনতে হবে। বেলালকে ধরে বলল, বেলাল, ও বেলাল, শুনলাম তুমি মুহাম্মদের উপর ঈমান আনছো, ঈমান ছেড়ে দাও, ঈমানটা বর্জন করে দাও। যদি ঈমানটা বর্জন না করো, ঈমান যদি ছেড়ে না দাও, বেলাল, তোমার উপরে কঠিন নির্যাতন শুরু করব। আমার ভাইয়েরা, বেলাল বললেন, ও আমার মুরিদ, শুনে রাখেন, শুনে রাখেন, আমি কলিমা পড়ে মুসলমান হলাম, আর কালিমা পড়ে এমন মজা, এমন স্বাদ পেয়েছি, দুনিয়ার সমস্ত শাস্তি আযাব পেতে আমি রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। আমার ভাইয়েরা, এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুরার মধ্যে বেঁধে, গুরার পায়ের সাথে বেঁধে টেনে 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 পাহাড়ে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? পাহাড়ে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর যত দূর হযরত বেলালকে গুরা দিয়া টেনে টেনে নিয়ে গেল, সেই পর্যন্ত চামড়া ফেটে ফেটে যত দূর নিয়েছে, রক্তগুলা জমিনে লেগে আছে। জমিন আল্লাহর সাক্ষী দিবে। আমার ভাইয়া, এবার উত্তপ্ত গরম
সৌদি আরবের এখনো মাটিযুক্ত পাহাড় নাই। সেই সময় এবং এই সময় পাহাড়গুলো ছিল পাথরের। সূর্যের উত্তপ্ত গরম একটু ভালো করে খেয়াল করেন, আপনি নিজেকে নিয়ে যান ওই জায়গায়। উত্তপ্ত গরম পাহাড়ের মধ্যে নিয়ে গিয়া আর আকাশের দিকে চেহারাটা উঁচু করলেন, সোজা করে রাখলেন। সূর্যের তাপ যখন চেহারায় লাগে আর ফিটগুলা ফেটে ফেটে রক্ত জমিনে বেয়ে বেয়ে যায়। বেলালকে বলা হয়, ও বেলাল, কি চাও আমারে বলো, সবটুকুন দিব, তোমাকে আর মারবো না, নির্যাতন করব না, ইমানটা ছেড়ে দাও, মুহাম্মদের ইমানটা বর্জন করো। হযরতে বেলাল বললেন, ও আমার মুনিবের গোষ্ঠীরা শুনে রাখো, প্রথম বললাম এখনো বলছি, এর থেকে আরো বেশি কঠিন নির্যাতন যদি আমি বেলালকে করো, আমি কঠিন নির্যাতন সহ্য করতে রাজি আছি, আল্লাহর কসম ঈমান ছাড়তে রাজি নাই। এই কথা বলার পরে অত্যন্ত প্রহার করতেছে, চাবুক দিয়া দিয়া মারতেছে, প্রত্যেকটা আঘাতে আঘাতে চামড়া ফেটে ফিঙ্কি মেরে রক্ত বের হয়। রক্ত দিয়ে দেই, ঈমান ছেড়ে দেই না। আমার ভাইরা, গরম, এত গরম লাগতেছে, নিচ থেকে গরম আর রক্ত বেয়ে বেয়ে যায়, উপর থেকে সূর্যের গরম। হযরতে বেলালকে এক একটা মারের কারণে জিহ্বা বের করে, আর ওই জিহ্বা দিয়া একটা শব্দ, দুনিয়ার কোন শব্দ নয়, আল্লাহ, আল্লাহ, বেলালের এই আল্লাহর নামটা বন্ধ করতে পারে নাই। আমার ভাইয়েরা, ঈমানের স্বাদ, কালিমার মজা কেমন ছিল। এরপরে যখন আল্লাহ, আল্লাহ, এই যে আল্লাহর শব্দ যখন বন্ধ করতে পারে না, এই জিহ্বা দিয়া যখন আল্লাহর নাম জপা শুরু করলো, কাফেররা আর বরদাস্ত করতে পারে নাই। জিহ্বাটা হাত দিয়া টেনে বের করলো, জিহ্বা টেনে বের করে বাবলা গাছের কাটা নিয়া জিহ্বা গুলা ফুটো করে দিয়েছে। ওই জিহ্বা দিয়া রক্ত ফিঙ্কি মেরে বের হয়ে গেল। আর হযরতে বেলাল জিহ্বা ভিতরে এই কাটা গুলা ঢুকে গেল। এই জিহ্বা দিয়া যখন আল্লাহ, আল্লাহ জিকির করতে পারছে না, কাফেররা আল্লাহ, আল্লাহ জিকির বন্ধ করতে চেষ্টা করলো। আর হযরতে বেলাল ইশারা ইঙ্গিতে বলেন, ও কাফেররা শোনো, ও কাফেররা তোমরা শুনে রাখো, তোমরা আমার জিহ্বা বন্ধ করে দিয়েছো, যতক্ষণ পর্যন্ত আমি বেলালের নিঃশ্বাস যাবে আর আসবে, আমার অন্তরে আল্লাহ পাকের নাম থাকবে, দুনিয়ার কোনো জালেম আমার আল্লাহর নাম মুছাতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানু কামা আমানান নাস। ও বান্দা, ঈমান আনতে হবে সেই রকম ঈমান, ওই মানুষদের মতো ঈমান। এমন ঈমান যদি আমরা গ্রহণ করতে না পারি, আমাদের মতো মুনাফিক মার্কা ঈমান আল্লাহর দরবারে বিন্দু পরিমাণ কোনো দরকার নাই। ঠিক কি না আমার ভাইরা? এই জিহ্বা ফুটো করে দিয়েছে, আল্লাহর জিকির, আল্লাহর শব্দ বন্ধ করতে পারে নাই। কেমন ঈমান! সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে আনার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। অনেক কথার বিনিময় বেলালের মুনিব থেকে হযরত বেলালকে মুক্ত করে নিয়ে আসলেন রাসূলের দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এবার আমি আপনাদেরকে প্রথমে বললাম, সবচেয়ে বড় দামি কি জিনিস মনে থাকবে? সবচেয়ে বড় দামি কি জিনিস? যার ঈমানের পাওয়ার যত বেশি, যার ঈমানের মজবুত যত বেশি, তার মর্যাদা আল্লাহ এবং দুনিয়ার কাছে বেশি। ঠিক কিনা আমার ভাইয়েরা?
আল্লাহ রব্বুল আলামিন এই মজবুত ঈমানের জন্য আল্লাহ তাআলা হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার জন্য ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, গোটা দুনিয়ার জন্য ইমাম। আর কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় আসবে, ঈমানের কারণে আল্লাহ তাআলা হযরত বেলালকে গোটা দুনিয়ার জন্য মুয়াজ্জিম বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার জন্য ইমাম, আর হযরত বেলাল কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, শুধু তা নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গিয়েছেন। কোথায় গিয়েছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মেরাজ সম্পর্কে আমার অনেকগুলো আলোচনা বিস্তারিত, বৈজ্ঞানিক সূত্র থেকে শুরু করে বিস্তারিত আলোচনা আমার মেরাজ সম্পর্কে রয়েছে। মানে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত, এই জমিন এবং আকাশের বড়ত্ব কত, আর আল্লাহ পাকের আরশ আজিমের কুরসি কত বড়, সবগুলা বিস্তারিত বর্ণনা আছে, শুনে নেবেন। আমার ভাইরা, সিদরাতুল মুনতাহায় যখন নিয়ে গেলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত আমার আসার অনুমতি, আর যাওয়ার দরকার নাই, অনুমতিও নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বই পাচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিমে নিয়ে যাওয়ার জন্য একটা রফরফ নামক একটা লিফট পাঠিয়ে দিলেন, লাল গালিচার মতন সম্মাননা। গেলেন আরশ আজিমে, তারপর জান্নাত জাহান্নাম দেখে আসলেন, আবার চলে আসলেন কোথায়? মসজিদুল হারাম। আমার ভাইয়েরা, কথা ভালো করে বুঝবেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহ নবী বললেন, ও আমার ভাই বেলাল, ও বেলাল তুমি কোথায়? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ও বেলাল, একটু তুমি আমারে বলো, এমন কোন আমলটা তুমি করো আমি জানি না। সুবহানাল্লাহ বলে। ও বেলাল, এমন কোন আমলটা তুমি করো আমি জানি না, ও বেলাল আমার একটু বলো। এইরকম কথা বলার পর হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব আমল তো আপনি জানেন, আবার আপনি কেন আমার থেকে জিজ্ঞাসা করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন। তখন আল্লাহর নবী বলেন, ও বেলাল শুনো, আমি যখন মেরাজে গেলাম, আমি যখন সিদরাতুল মুনতাহায় গেলাম, অর্থাৎ আসমান এবং জমিনের জিরো পয়েন্ট, সিদরাতুল মুনতাহা হলো আসমান এবং জমিনের জিরো পয়েন্ট। ওই জায়গায় যখন গেলাম কেউ নাই, শূন্য। আমার একটু একটু ভয় লাগছিল, আর সেই সময় মনে হয় আমার সাথে কে একজন আমাকে পাহারা দিচ্ছে, আমার সাথে একজন আছে। শুধু হাঁটাহাঁটির আওয়াজ পেলাম। আমি জিবরাইল আমিন থেকে জিজ্ঞাসা করলাম, কে আমার পাশে হাঁটাহাঁটি করে? জিবরাইল আমিন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেউ নয়, আপনার পাশে নয়, দুনিয়ার মধ্যে আপনার বেলাল মসজিদের ভিতরে হাঁটাহাঁটি করে, আর বেলালের পায়ের আওয়াজগুলো আপনি সিদরাতুল মুনতাহায় শুনতে পাচ্ছেন।
ও ভাই বেলাল, দুনিয়ার মানুষ যদি একটুখানি হাঁটে, সেই হাঁটার আওয়াজ কেউ শুনে না। আর যদি জুতা দিয়া কটকট করে আওয়াজ করে, একটুখানি শুনবে, বেশি দূরে যাবে না। আর তোমার হাঁটা এমন কি পাওয়ার আছে, তোমার হাঁটার আওয়াজ আমি সিদরাতুল মুনতাহায় শুনতে পেতাম। বেলাল আমার, হযরত বেলাল কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আমি করি না, এমন কোন আমল করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব সময় উযু অবস্থায় থাকি। বলেন সুবহানাল্লাহ। আমি সব সময় উযু অবস্থায় থাকি, কারণ সব সময় জিকির করি পবিত্র অবস্থায়। আল্লাহ তাআলা নিজেই পবিত্র, আল্লাহ তাআলা পবিত্রতাকে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি সব সময় পবিত্র থাকি, ওযু রাখি। আর যখন আমার ওযু ভেঙে যায়, ফসরাফের মাধ্যমে হোক, পায়খানার মাধ্যমে হোক, বাতাসের মাধ্যমে হোক, যে অবস্থায় হোক, ওযু যখন ভেঙে যায়, আমি সাথে সাথে ওযু করে পবিত্র হয়ে যাই। আর ওযুর সম্মানের জন্য, ইহতিমামের জন্য 2 রাকাত আল্লাহর দরবারে নামাজ পড়ি। আল্লাহ নবী বললেন, ও ভাই বেলাল, তুমি যে সব সময় ওযু করো, তুমি যে সব সময় ওযু রাখো, আর ওযুর সম্মানের জন্য তুমি যে 2 রাকাত নামাজ পড়ো, তোমার আমলটা আল্লাহর কাছে এত মুহাব্বত, এত মুহাব্বত, এত ভালো লেগেছে। ও বেলাল, এই আমলটা ছেড়ে দিও না, এই আমলটা ছেড়ে দিও না। তোমার এই আমলটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে, সেই জন্য তোমার পায়ের আওয়াজ আমি সিদরাতুল মুনতাহায় শুনতে পেলাম। আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানু কামা আমানান নাস। ও বান্দা, এমন ঈমান আনা লাগবে যে রকম ঈমান মানুষরা এনেছিল, সাহাবায়ে কেরাম এনেছিল। এবার আপনারা বলেন, ঈমানের জন্য কি দিয়েছে? রক্ত। ঈমানের জন্য কি দিয়েছে? আবার বলেন, ঈমানের জন্য কি দিয়েছে? রক্ত দিয়েছে। আল্লাহ তাআলা রক্তকে তো পছন্দ করলেন। আরেকটা ঘটনা বলি আমার ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে আল্লাহ নবী একসাথে বসতে বললেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার ব্যবস্থা করলেন, খাবার আয়োজন করলেন, সবাইকে নিয়ে বসলেন। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর পাশে বসালেন। ও বেলাল, আমার সামনে বসে তুমি খাবার খাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলা এইভাবে নিলেন, আর মুখে দিতে পারতেছে না, কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, বেলাল তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করতেছো? হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্না বন্ধ করতে পারতেছে না। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন বিশ্ব নবী, আপনি একজন রাষ্ট্র প্রেসিডেন্ট, আপনি এত বড় মর্যাদাময় একজন নবী, আপনার পাশে বসাই আমার খাওয়াচ্ছেন। অথচ আমি যখন গোলাম ছিলাম, সেই সময় প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার মনিব শীতের কাপড় পরেছে, আর মনিবকে কাঁধে করে নিয়ে আমরা দূরে সফরে নিয়ে গেলাম। ঠান্ডার আমার শরীরটা কম্পন শুরু করে দিয়েছে, ঠান্ডার যন্ত্রণায় সহ্য করতে পারছি না। একদিনের জন্য আমার মনিব আমারে বলে নাই, বেলাল এত ঠান্ডা পড়ে কেন কাপড় নাও নাই? বরংস কাপড় যদি নিতাম, আমার মুনিব কাপড়গুলা খুলে নিয়ে ফেলতো। কারণ মুনিবের গায়ে যে গরম কাপড় থাকবে, গোলামের গায়ে কাপড় থাকতে পারবে না।
এইরকম বলে আমার থেকে কাপড়গুলা নিয়ে ফেলতো। আমি যে বেলাল একজন মানুষ, আমি যে মানুষ ভুলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্ব নবী আমার পাশে বসায়া, আপনার পাশে আমাকে বসায়া আপনি আমাকে সম্মানিত করেছেন। আল্লাহু আকবার বলেন। মুনিব ভালো ভালো খেয়েছে, আমি গোলাম যদি ভালো খাই মুনিবের সাথে সমান হয়ে যাবে বলে ভালো খাবার দিতে দেই নাই। আল্লাহু আকবার বলেন। আমি যে মানুষ, আমি ভুলে গিয়েছি। আমি যে মানুষ, আমি গোলাম, একটা জীবিত আমি যে মানুষ, সেটা আমি ভুলে গিয়েছি। আজকে কোথা থেকে আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? একমাত্র ঈমানের মর্যাদা। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে আমার নবী একজন মানুষ, গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে আদর্শ শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কয়েকদিন আগে সেই রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করছে, ঠিক কিনা বলেন? যুগ যুগ ধরে আমার রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করে আসতেছে, কিনা বলেন? আমার ভাইরা, প্রতিটি মুহূর্তে বিভিন্ন দেশে আন্তর্জাতিক পর্যায়ে সবখানে আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে। আমার দেশেও করে, অন্যান্য দেশে করে, এটা তাদের কথা। কিন্তু 95% মুসলমানদের দেশে রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করবে, আল্লাহর জমিনে কোনো মুসলমান বরদাস্ত করবে না।